আয়কর রিটার্ন কি, কারা আয়কর রিটার্ন দাখিল করবেন, আয়কর রিটার্ন দাখিল না করলে কি হয়, কিভাবে সংশোধিত রিটার্ন দেয়া যায়, এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অনেকেই আমাকে মেসেজে বা আমার ইউটিউবের যে কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো আমার মনে হলো আমি ভিডিও করে সমস্ত উত্তরগুলো একসাথে করলে মনে হয় আমাদের অনেকেরই অনেক না জানা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা আসবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি 3টি ভিডিওতে আলাদা আলাদাভাবে আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটি ভিডিও বানাবো, যেখানে আমি আমার উত্তর এবং কিভাবে আপনারা সর্বোচ্চ বেনিফিট পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। এরই ধারাবাহিকতায় আজ আমার প্রথম ভিডিও। আজ আমার প্রথম ভিডিওতে আমি আয়কর রিটার্ন কি, কেন দিবেন, কারা আয়কর রিটার্ন দিবেন, দাখিল না করলে কি হবে, এরকম সাধারণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় পর্বে আমি বেতন খাতে আয় এবং আর্থিক পরিসম্পদ খাতে আয়সমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তৃতীয় যে ভিডিওটি আসবে সেখানে আমরা পুরো যে আয়ের খাতসমূহ থেকে আপনাদের কি কি প্রশ্নের উদ্ভব হতে পারে এবং কিভাবে আপনারা সমাধান পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজ আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমত, রিটার্ন দাখিলের সময়, অর্থাৎ ব্যক্তি শ্রেণীর করদাতা বা কোম্পানির ক্ষেত্রে রিটার্ন দাখিলের সর্বশেষ সময় কোনটি? ব্যক্তি শ্রেণীর করদাতা যারা আছেন ওনারা 30শে নভেম্বর 2025 সালের 2024-25 অর্থ বছরের রিটার্নটি সাবমিট করতে পারবেন। এছাড়া যারা নতুন করদাতা তারা আগামী বছরের 30শে জুন 2026-এর মধ্যে ওনাদের রিটার্ন দাখিল করতে পারবেন। কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক কোম্পানির আর্থিক বছর শেষ হওয়ার নবম মাসের 15তম দিনে ওনারা রিটার্ন সাবমিট করতে পারবেন। আমাদের অনেকের মধ্যে একটি কনফিউশন থাকে, সেটি হচ্ছে ফার্মের আয়কর রিটার্ন দাখিল সম্পর্কিত। ফার্মের আয়কর রিটার্ন দাখিলও আপনার 30শে নভেম্বর 2025 এর মধ্যে আপনাকে দাখিল করতে হবে, যদি না সরকার থেকে বা এনবিআর থেকে এই সময় বৃদ্ধি করা না হয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দেয়া যায় কি? হ্যাঁ, আপনি 2024-25 অর্থ বছর এর রিটার্ন আগামী 26 সালের 30শে জুনের মধ্যে যে কোনো সময় দিতে পারবেন, কিন্তু আপনার যে কর মেয়াদ অর্থাৎ 30শে নভেম্বর 2025-এর পরে আপনি যদি রিটার্ন দিতে যান তখন আপনি বেশ কিছু সুবিধা হতে বঞ্চিত হবেন। যেমন আপনি তখন কোনো আয়কর রেয়াত প্রাপ্ত হবেন না, যেখানে আপনার কর দায় অনেকটাই বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন ছিল কোন পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যায়? আমাদের আগের বছরগুলোতে স্বনির্ভর পদ্ধতি বা নর্মাল অ্যাসেসমেন্ট হিসাবে আমরা রিটার্ন দাখিল করতে পারতাম। এবছর থেকে অর্থাৎ আপনি অবশ্যই সার্বজনীন স্বনির্ধারণ অর্থাৎ সেলফ এ আপনার রিটার্নটি সাবমিট করবেন। কারা রিটার্ন দাখিল করবেন? রিটার্ন দাখিল সাধারণত দুইভাবে হতে পারে। প্রথমত, যাদের ট্যাক্সেবল ইনকাম রয়েছে, অর্থাৎ যাদের ইনকাম ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকার উপরে অথবা মহিলাদের ক্ষেত্রে বর্তমানে 4 লক্ষ টাকার উপরে, তারা আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করবেন। এছাড়াও আইনে 45টি সেবার কথা উল্লেখ রয়েছে, যে সেবাগুলো নিতে চাইলে বা যে সেবাগুলোর মধ্যে আপনি ইনভলভ থাকলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে আমার পরামর্শ হলো আপনারা সবাই আয়কর রিটার্ন দাখিল করুন, কারণ আয়কর রিটার্ন দাখিল করলেই আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে ব্যাপারটি এমন নয়। আপনার যদি ট্যাক্সেবল আয় থাকে তাহলে আপনি আপনার ট্যাক্স দিবেন, অন্যথায় আপনি ট্যাক্স ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। কিভাবে টিন বাতিল করতে হয়? আমরা অনেকেই টিন বাতিল করতে চাই, যদিও আমি সবাইকেই বলি টিন বাতিল না করে রেগুলার রিটার্ন দিয়ে যাওয়ার জন্য, যার মাধ্যমে আপনারা অনেক সেবা
পেতে পারেন বা অনেক সেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই রিটার্ন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তারপরেও আপনারা যদি মনে করেন আপনি টিন বাতিল করতে চান, সেক্ষেত্রে আপনি ডিসিটি বা উপকর কমিশনার বরাবর আবেদন করে যথাযোগ্য কারণ দেখিয়ে আপনার টিনটি বাতিল করতে পারবেন। কাদের মিনিমাম ট্যাক্স দিতে হয় এবং মিনিমাম ট্যাক্স কত? যাদের করযোগ্য আয় রয়েছে তাদের অবশ্যই মিনিমাম ট্যাক্স দিতে হবে। অর্থাৎ পুরুষ শ্রেণীর করদাতার ক্ষেত্রে আপনার আয় যদি 3,50,000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে যদি তা 4 লক্ষ টাকা অতিক্রম করে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স যদি মিনিমাম যে ট্যাক্স অর্থাৎ ঢাকা এবং চিটাগং শহরের জন্য বর্তমানে যেটা 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনে 4,000 টাকা এবং জেলা এবং থানা শহরগুলোতে 3,000 টাকা রয়েছে, সেটি যদি নাও হয় সেক্ষেত্রেও আপনাকে মিনিমাম এই টাকাটি প্রদান করতে হবে। অর্থাৎ আপনার ট্যাক্স যদি 2 টাকাও আসে, তারপরেও আপনি এলাকা ভেদে 3,000, 4,000 বা 5,000 টাকার যে মিনিমাম ট্যাক্স রয়েছে এটি আপনাদের প্রদান করতে হবে। সংশোধিত রিটার্ন কি? সংশোধিত রিটার্ন হলো সেই রিটার্ন যেখানে যিনি করদাতা তিনি বুঝতে পারেন যে তার যে জমাকৃত রিটার্ন যেখানে কোনো ভুল হয়েছে এবং সেই ভুলটি তিনি সংশোধন করতে চান। সংশোধিত রিটার্ন একবারই দাখিল করা যায় এবং আপনি যেদিন রিটার্ন দাখিল করবেন ওই দিন হতে 180 দিনের মধ্যে আপনাকে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন দাখিল করলে কিছু কিছু ব্যাপারে আপনি বেনিফিট থেকে বঞ্চিত হবেন। কোনো কর অব্যাহতি থাকলে সেটি আপনি আর পাবেন না। সুতরাং রিটার্ন দেওয়ার সময় আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। ফার্মের রিটার্নের শেষ কর্মদিবস কবে? এটি নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন দেখা দেয় যে একটি ফার্ম বা অংশীদারি প্রতিষ্ঠান তিনি কবে তার রিটার্নটি দাখিল করবেন। এক্ষেত্রেও উনি 30শে নভেম্বর অর্থাৎ ব্যক্তি শ্রেণী করদাতার যেদিন শেষ দিন রিটার্ন দাখিলের ওই দিনের মধ্যে তিনি বা ওই প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করতে পারবেন। চূড়ান্ত কর দায় কী কী এবং চূড়ান্ত কর দায়ের অর্থ কী? চূড়ান্ত কর দায় হলো সেই দায় যেখানে যে টাকা আপনার কর বাবদ কেটে রাখা হয়েছে তার অতিরিক্ত কোনো কর আপনার আর প্রদান করতে হবে না। এটি হচ্ছে চূড়ান্ত কর দায়। বর্তমানে 4টি শ্রেণীর কর দায়কে ব্যক্তির শ্রেণীর ক্ষেত্রে চূড়ান্ত কর দায় হিসেবে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র হতে আয়, সম্পত্তি অধিগ্রহণ থেকে আয়, কোনো সম্পত্তি হস্তান্তর বা ক্রয় বিক্রয় হতে আয় এবং রপ্তানির ক্ষেত্রে যে নগদ ভর্তুকি আমরা পেয়ে থাকি সেখান থেকে যে আয়টি আসে। অর্থাৎ এই আয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কর উৎসেই কেটে রাখা হয় এবং এর উপর আর নতুন করে কোনো কর দায় উদ্ভব হয় না। নির্দিষ্ট তারিখের পরে রিটার্ন দিলে কি কি সুবিধা থেকে আমরা বঞ্চিত হই? আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের রিটার্ন দাখিলের সর্বশেষ দিন 30শে নভেম্বর 2025। কোনো কারণে যদি আমরা এই দিন রিটার্ন দিতে না পারি সেক্ষেত্রে আমরা পরবর্তীতেও আমাদের রিটার্ন দাখিল করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা যে কর রেয়াত এই সুবিধা থেকে বঞ্চিত হব এবং এই সুবিধাটা নেহায়েত কম নয়, অর্থাৎ আপনার কর দায় দ্বিগুণ হয়ে যেতে পারে। এছাড়াও আমি যতদিন রিটার্ন না দিব ততদিন আমার প্রদেয় করের উপর 2% হারে ইন্টারেস্ট মাসিক হারে চলতে থাকবে। সুতরাং আমাদের উচিত যথাসময়ে আমাদের রিটার্নটি দাখিল করা। পরবর্তী প্রশ্ন ছিল অনলাইনে রিটার্ন দাখিল করতে গেলে আমাদের কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন পড়ে কিনা? না, আমরা অনলাইন রিটার্ন যখন দাখিল করব শুধু রিটার্ন দাখিল করলেই হবে, আমাকে কোনো প্রকার কাগজপত্র দিতে হবে না। তবে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই যেভাবে বা যেখান থেকে ইনফরমেশন নিয়ে রিটার্নটি পূরণ করছেন ফাইল আকারে তা অবশ্যই সাজিয়ে রাখবেন, কারণ এখন গণহারে ফাইল অডিটে পড়ছে। সুতরাং আপনার ফাইল যদি অডিটে পড়ে তখন আপনি যাতে সহজে এবং আপনার এক্সপ্লানেশনটা সুন্দর করে দিতে পারেন সেজন্য আপনার নিজের প্রস্তুতি থাকা জরুরি। সুতরাং কাগজপত্রগুলো সংরক্ষণ করুন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার কি কি আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হয়?
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বর্তমানে 3 ধরনের আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হয়। প্রথমত মূল বেতন, দ্বিতীয়ত ওনারা যে উৎসব ভাতা পান সেটি, এবং আরেকটি হচ্ছে বোনাস। এই 3টি ব্যতীত অন্যান্য ইনকামসমূহ এক্সামশন হিসেবে গণ্য হয় এবং শুধুমাত্র এই 3টি টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন হয়। তো আজকে এই ছিল আমাদের কর সম্পর্কিত প্রাথমিক জিজ্ঞাসা। আপনাদের যদি আয়কর সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে মেসেজে বা কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি বেতন খাতে আয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং অন্যান্য খাতে আয়সমূহ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করব। আপনারা যে প্রশ্নগুলো দিবেন সেটি নিয়েও আমাদের আলোচনা থাকবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।